বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অসংখ্য ঔষধি গুণ সম্পন্ন একটা সুপার ফুডের রেসিপি নিয়ে। আর এই সুপার ফুডটি হচ্ছে এক ধরনের পাতা বা শাক। আর এই শাকটি আমাদের নানা ধরনের উপকার করে থাকে। সবচেয়ে বেশি উপকার করে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ায়। চলুন তাহলে এই সুপার ফুডটি কি সেটা সম্পর্কে জেনে নিই, আর এটা দিয়ে আমরা কিভাবে কি তৈরি করছি সেটা দেখে নিই। আমি এখানে 150 গ্রাম পরিমাণ থানকুনি পাতা নিয়েছি। এই থানকুনি পাতাটা আমরা সবাই কম বেশি চিনি, তবে আমি আজকে যেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো, যারা থানকুনি পাতা খেতে পছন্দ করে না তারাও খাবে বা বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আমি এখানে থানকুনি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং একটি কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা এটা বটি দিয়েও করতে পারেন বা ছুরি দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই থানকুনি পাতার গোড়ায় বা পাতায় অনেক ময়লা থাকে। আর একবার যদি এই রেসিপিটি আপনি ফলো করে এই থানকুনি পাতার ভর্তা বা খাবারটি তৈরি করেন, তাহলে আপনারও মন চাইবে বারবার এটি তৈরি করার জন্য। এতটাই মজা হয় এই থানকুনি পাতার ভর্তা। তবে এটি অসম্ভব উপকারী একটি পাতা। আমি এই সবগুলো পাতা কুচি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। একটি প্যানে আমি কিছুটা সরিষার তেল নিয়েছি। অবশ্যই সরিষার তেলটাই এখানে ব্যবহার করবেন। আর নিয়েছি এক পিস মাছ। আমি মাছটাকে হলুদ লবণ মেখে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি প্যানে। মাছটা একটু এপিট উপিট করে ফ্রাই করে নিব। এরপরে দিয়ে দিব এক মুঠো পরিমাণ রসুন কুচি। রসুনটা আপনারা চাইলে আস্তটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দেশি রসুন একটু বড় বড় কোয়া ছিল, সেগুলো কুচি করে নিয়েছি। এই থানকুনি পাতার ভর্তাটা এতই মজা হয়, আসলে আপনারা যদি না তৈরি করেন তাহলে এর টেস্টটা বুঝবেন না। এখন দিয়ে দিলাম এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। আমি এখন সব কিছু একই প্যানের মধ্যে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু সফট করে নিব। পেঁয়াজ বা রসুন কিন্তু লাল করে ভাজা যাবে না। এখন পেঁয়াজটাকে নরম করার জন্য আমি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি এখানে অতিরিক্ত লবণ ব্যবহার করছি না। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমার ভর্তা বানাতে সহজ হবে, তাই আমি পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়েছি। এখন লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর মরিচটাকে একটু ভালো করে চাপ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এরই মাঝে আমার মাছ, মরিচ, পেঁয়াজ সবই ফ্রাই হয়ে গেছে আর রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। আমি পেঁয়াজটা একটি পাত্রে তুলে রাখবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর কথা কিন্তু একদমই ভুলে যাবেন না এই থানকুনি পাতার ভর্তাটি আপনাদের কেমন লেগেছে। এই থানকুনি পাতা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ায়। বয়স্ক মুরব্বী যারা আছে তাদের যদি ভুলে যাওয়ার রোগটি থাকে তাদের জন্য এটি অনেক উপকারী। তবে যাদের হার্টের সমস্যা বা ব্লাড প্রেশার হাই তাদের জন্য এই থানকুনি পাতা অনেক উপকার করে। লিভারের সমস্যা দূর করে। পেটের পীড়া বা আলসার যদি থাকে সেটিও সারতে সাহায্য করে। তাই চেষ্টা করবেন ছোট বাচ্চাদেরকে বা বয়স্কদেরকে সকালে বা খাবার সময় 4-5টি করে থানকুনি পাতা খেতে দেওয়ার জন্য। এতে তাদের অনেক উপকার হবে। আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আমি একে একে সবকিছু তুলে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যে আমি কেটে রাখা থানকুনি পাতাগুলো দিচ্ছি। আমি কিন্তু থানকুনি পাতাটা একদম সফট করে ফেলবো না। 30 সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করব। এর মাঝেই কিন্তু থানকুনি পাতাগুলো সফট হয়ে যাবে। আমি প্যানের হিটের মধ্যেই কিন্তু পাতাটা নাড়াচাড়া করে নিচ্ছি। আমি চুলা অলরেডি অফ করে দিয়েছি। খুব সুন্দরভাবে যখন সফট হয়ে যাবে আমি প্যান থেকেই পাতাগুলো তুলে নিব। এতে করে থানকুনি পাতার গায়ে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। আর যারা এই গন্ধের কারণে থানকুনি পাতা খেতে চান না তারাও আঙ্গুল চেটেপুটে এই ভর্তাটা খাবে। আমি এখন মাছের কাঁটাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিব, যাতে মাছের গায়ে একটি কাঁটাও না থাকে। আমি একটি চামচ দিয়ে মাছটাকে 2 ভাগ করে নিয়েছি, কারণ মাছটা অনেক গরম ছিল। এখন আমি মাছের টুকরোগুলো থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি। চেষ্টা করবেন খুব ভালো করে মাছের কাঁটাগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। আমার সম্পূর্ণ মাছ বাছা হয়ে গিয়েছে।
এখন নিয়ে নিচ্ছি মরিচ। আমি এখানে 4টা মরিচ নিয়েছিলাম, তবে এই মরিচগুলো একটু ঝাল, তাই এখন 3টা নিয়েছি। আর মরিচটা মাখার জন্য নিয়েছি সামান্য লবণ। আমি যেহেতু পেঁয়াজটা ভাজার সময় লবণ ব্যবহার করেছি আর মাছ ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, তাই লবণটা একটু বুঝেই আমি দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করার জন্য। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা। এখন মরিচের সাথে খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটা মেখে নিচ্ছি। এখন পেঁয়াজ মরিচের সাথে মাছটাও মেখে নিচ্ছি। এই ভর্তায় চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে, কারণ এই ভর্তার মধ্যে পেঁয়াজটা যত বেশি যায় এই ভর্তার স্বাদটা ততই বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি থানকুনি পাতা ভেজে রেখেছিলাম সেটা। আর এই থানকুনি পাতা দিয়ে এই ভর্তাটা যে কতটা সুস্বাদু হয় তা আপনারা যদি তৈরি না করেন তাহলে বুঝবেনই না। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ। আগে ব্যবহার করেছি ভাজা পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা যখন ভর্তার সাথে দাঁতের নিচে পড়ে তখন ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই ভর্তাটার মধ্যে অবশ্যই সরিষার তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করবেন। এখন সব কিছু খুব ভালো করে মেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই থানকুনি পাতার ভর্তাটা। মাশাআল্লাহ, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে থানকুনি পাতার ভর্তাটি। আর খেতে যে কতটা মজা হয় তা আর বলে বোঝানো সম্ভব না। আর এরকম যদি ভর্তা টেবিলে থাকে তাহলে ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এটা দিয়ে আপনি সম্পূর্ণ ভাত খেয়ে উঠে যেতে পারবেন, এতটাই স্বাদের হয়েছে এই থানকুনি পাতার ভর্তাটি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।